বেগুনের মতো লাগে আর পুরো অনেক কিছু কিনতে হবে বড় প্লাস্টিকের রাবার না আমি আপনার জন্য নিয়ে এসেছি আমার জন্য পিছনে নেন দিলে নেন না না ওরে খাও পুরো আনবো না একটা 10 টাকা আলোচনা দেন একটু দামি এর নাম কি কয় বারবিকিউ হ্যাঁ বারবিকিউ বিবিকিউ লিখবেন বিবিকিউ ওটাই সব নাম আবুর নামে খাওয়ার চেষ্টা করলে ওই যে এখানে একটা বাটি আছে বিশুনি আপনি খান না নাও তুমি নাও না আমি তোমারে টেস্ট করতে দিছে না তুমি শুরু করো সবাই ওই বাটিতে নেন তারপরে খাবো রে পরে বাটি কই পাবো বাটি আছে তো ছোট বাটি আছে টুকু না এখান থেকে ভেঙে ভেঙে দাও ওই বাটিতে দিয়ে এটা রান ধরো এই যে রান ধরো কি বলে আমি এটা খাবো না আমি তোমার খাইতে বড় তো আমি একটু খাইয়া টেস্ট করে সবার মুখে রুটি খাই টেস্ট করো রুটি নে খাও দাও একটু ইনে দাও এমনি খাও রুটি দেখো আস্তে আস্তে দাও রুটি খাও না কাকা রুটি খেলে আবার খাইতে পারবো না টেস্টের জন্য মামা এই মামা ছিড়ে গেছে গায়ে গায়ে আদরে দিয়ে দে মামা আদরে দিয়ে দে ওটা টেস্টের জন্য ভালো ওটা ছোটটাই আমার দিস যেটা বেশি পড়বো কোন দাও রে না যে যেটা ছোট তুমি রান খাই টেস্ট করো না রান দিয়ে দেবো এটা দিও কি কস নাই উগ্রুপে দেশে রাও দিছি না এই মুরব্বি রাখ দি অনুততা গেল দাদু আপনি নিছে আপনাটা ফোন দাও এটি আমার সিনা বলতে ফোন দিলে সন্ধ্যার দিকে হয়ে গেছে বাবা রুটি খায় চার পাঁচটা বাবা দাদু দিব দাদু ওরা ফোন দিলে কোন যে সবাই নাই ফোন দিলে নাম্বার কি আচ্ছা নম্বর আছে দেন লাস্টে 120 ওরা বললো ওষুধ রেখে আছে ওষুধ আনতে এটা ভালো কথা ওষুধ রেখে গেছে ওষুধ রেখে দিলে আপনি হ্যাঁ চলো ওখানে আপরু হইছে না কাকা ভিতরে কি হইছে কেমন হয়েছে ওষুধ নিয়ে আইছে খাই নাই এখনো খাও রিভিউ দাও চাপ দাও না খাবো না লবণ টবণ সব ঠিক আছে এই লবণ তো মোটামুটি ঠিকই আছে মনে হইতাছে আর লবণ দুটো না লবণ ওটা বুঝো আমার মুখে দাও যদি পারো গ্রেভি দিয়ে দাও রান্নার মধ্যে মজা হইছে কি রকম তাই ভালো হইছে দাদু ঢুক দাও হ্যালো দাদু দিতেছি সবাই রেডি দিতেছি এই যে হয়ে গেছে তো নামে গেছে একসাথে পিছমনি আসেন প্লিজ দাদু আপনি না এলে ভালো খারাপ লাগবে এটা আসেন কষ্ট করে আসেন ক্যামেরার দিকে দাও আর আসেন তো আসেন একটা এক পিস খাইবেন এক পিস আসেন আর লবণ লাগবে না একটা রান খাইবেন গেলে আসেন দাদু তাড়াতাড়ি আসেন এই যে আবার ঠান্ডা হয়ে যাবে না মাফ করা পারবা না পরে কে ফেলো তুমি আপু নেন কে ফেলো তুমি খাও 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 নেন মাসি কিছু একটু নেন নেন নাও স্বাস্থ্য সামনে দাও আর খাস কি হইবো এই কয়লা কয়লা দিমু এটা দাও খাও 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 আরেকটা হইছে কি কও দি কি কও আগেরটাই কও খাও খাও কটা কয়লা দিয়ে দাও কি হালকা করে ভালো হবে কটা কয়লা দিয়ে দাও এই যে প্রতিমা রাত্রি তা আমরা তো আজকাল এলাম আমাকে দিল দিই খালি মিষ্টান্ন একটু আর এই যে এদিকে না ভাই দেয়ার সেটআপ দে দে আরেক জায়গায় দে ভিডিও করে নে না হইবো না মামা তারপরে দিয়ে দেই কয়লা কথা কয়লা লাকি দের পরে নেমে গেছে আর মনে আর চিন্তাই কানে মনে দুঃখের চিন্তাই কে কি সো কইল মানে ক্যালকুলাস স্কুলের প্রোগ্রাম এটা করে দিতে তারপর বুঝুম চিন্তা ভাবনা বড় বড় নিতে পারে আরে খান না না পারলে আমি আছি তো আমি বলি আমি না পারলে আমি আছি তো একটা দেওয়া দেখে একটা তো একটা যে একটা দাও আমি আগে ভাঙে দেখিয়ে দেব একটা দাও প্লিজ ছোট পিস দাও একটা দাও এইটা খাবো ছোটটা দাও ভালো লাগবে আমার রান্না দাও দিব এটা এটা
লাগবে নেটটা নতুন কিনতে পারলে ভালো। কেমন হয়েছে খাবার সবাই বলে নতুন আছে উঠে দেবো আমাকে তো আসছিল। কেমন হয়েছে হ্যাঁ তোরা কি খাইছি? ওইটা তো দিলাম প্রায় 1 ঘন্টা লাগবে এমন তো টেস্ট কেমন সময় লাগবে অনেক সময় লাগবে 3টা লাইন দাও কি ভাই দাও একটু ছোট ছোট দাও বুঝা 10টা দিয়ে দেবো মনে 8টা দিছি না আর 2টা দিয়ে দেবো 10টা 12টা হলে চলে এটা একদম খাই পালা বুঝা এটা খাই পালা খাই ঠান্ডা হয়ে যাবে না তবে নিয়ে যাবো ধানটারা থেকে না আপনার ধামরাই পর্যন্ত চালায় না বেপুরা কয়েকদিন নিয়ে দেখছি দাদার পরে আমার নাম ওইটা। এটা ভালো হচ্ছে আগের প্রথমটা কি হয় হুম এটা আগেরটা ভালো ছিল টমেটো টেস্ট কর এরা এটা একটা টেস্ট না পূজা পূজা ওখান থেকে তুমি একটা খাও, তুমি এসে দুইজন দুইটা খেয়ে ফেলো, দুইজনের 2 পিস খেয়ে ফেলো, হাতে ধরে খেয়ে ফেলো। না না পরে খেতে পারবা, ধরো। আরে যা বলছি করো তো, এত কথা বলো কেন? সজীব হুম কি করছ কালকে আগুন বলে দেখে দশকে বেশি আগুন নামতে পারে নাই, ইয়েতে ছিল মানে স্ট্যান্ডিং ছিল। মানে চিন্তা করছে ওটা স্ট্যান্ড করে অনেকে নামবে, কারণ এই ফেরি থেকে তো নামতে দেয় না। উঠবে দিকে টাকা ভাই একটু টাকা এই যে চামিচটা কিন্তু আসল আমরা তাহলে যাই। না এ বাহ এই আরেক পিস খেয়ে যাবে না বলে দেন মাথার উপরে ট্যাগ দিয়ে বলে দিবেন রুটি বানাইছে রুটি বাজাইছে সবই শুনছি তা এটা আসলে ভিডিওটা করা আছে তুমি এক কাজ করো ওগলি আবার চুলাই টুটু দাও আমি যাই প্রচুর নেট পায় মামা এই ছবি না এখন ভালো হবে এটা ছবি এই পাশে এটা জিনিসটা ভালো আছে কিন্তু মামা এই দিতে দিস না তো যে ইংনে আবার ছাড়লে ইউটিউবে বিয়া তো অসুবিধা হইব না না আরো পাইবো ভালো যোগ্যতা ও মার্ক বেশি পাইবো লিখে দেন এটা হ্যাঁ কইলাম আর একটা করে খেয়ে যাবি খাও না, সকালবেলা দেখা করুন। নাই মাসে ভাই না না সকালবেলা দেখা হবে না। লাইট আছে আচ্ছা লাইন গরম নেন থেকে আমি জানা তোরা যা আমি কোটা যাও আমি যাব না তোরা যা এটা আদার না না এই যে এখান থেকে ছুটছে সময় দেওয়া হলাম না বেশি দৌড়ের রুম নিতই যেটা নাও আমরা তো খালি হাত নই কম দিছা তাইতে নাই না কম দিছা দেখে নাই না মনে হয় না ঠিক আছে আচ্ছা আইসা হ্যাঁ
দিয়া বাড়ি যাইতেছে একটা হ্যাঁ এই সাইডটা বট গাছ ঐতিহ্যবাহী। এই বট গাছ দেখতে বন্ধের দিনে অনেক পর্যটক আসে, প্রতিদিনই আসে, বন্ধের দিন বেশি আসে। দেখার মতো একটা বট গাছ। এই বট গাছের নিচে কালী মন্দির, শীতলা মন্দির ও শিব মন্দির আছে। কিন্তু ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের 60টা গ্রামের এই রাস্তাটা বটতলা আসার খুবই জরাজীর্ণ। রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য, এই জন্য অনেক পর্যটক দিকে আসতে পারে না। এই রাস্তাটা জরুরি মেরামত প্রয়োজন। যদি সরকার এর দৃষ্টি আকর্ষণ করত এই রাস্তাটি মেরামত করার জন্য, তাহলে পর্যটকদের আসতে সুবিধা হইতো। এই বটগাছ যারা দেখতে আসে তাদের একটি ভালো দিক হলো কোনো টিকিট লাগে না, এবং এখানে অনেক নাটক, অনেক সিনেমার শুটিং, নাটকের শুটিং এবং গানের শুটিং হয়। তাদেরও কোনো টাকা পেমেন্ট করতে হয় না, এবং গ্রামবাসীরা আরও সহযোগিতা করে তাদেরকে উৎসাহ করে এই শুটিং করার জন্য। কিন্তু রাস্তাটার এই অবস্থার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা। অনেক দিন আগে এটা ইট বিছানো হয়েছে, কিন্তু সেই ইটগুলো আসলে দুই পাশে ডিপ হয়ে মাঝখানে উঁচু হয়ে গেছে, যে কারণে গাড়ি আসতে পারে না। অল্প একটু রাস্তা, সামনেই পাকা। আমি যে পর্যন্ত আপনার ক্যামেরায় দেখাচ্ছি তার একটু সামনে গেলেই পাকা রাস্তা। এই অল্প রাস্তাটুক যদি পিচ ঢালাই করে, তাহলে এই ঐতিহ্যবাহী বটগাছ দেখার জন্য পর্যটক দর্শনার্থী ভালোভাবে আসতে পারত। তাই অনুরোধ করব সংশ্লিষ্ট লোকদের, যারা এই রাস্তার কাজটি করে দিবে, তাদের অতি সত্বর জন্য রাস্তাটা করে দেন, দিলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।